কোরবানির অনেকগুলো ফাজাইল মাসাইল বলবো, খুব গুরুত্ব সহকারে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বর, কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপর কুরবানি ওয়াজিব এবং তারা কুরবানি করলো না, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। রাসূলুল্লাহ মদিনায় 10 বছর ছিলেন, 10 বছরই রাসূলুল্লাহ কুরবানি করছেন, কুরবানি দিয়েছেন। তাহলে কত গুরুত্বপূর্ণ ইবাদত এটা। যাদের মালিকের নিসাব হয়ে গেছে তারা কোরবানি দেবে। কোরবানি করবে কারা? কোরবানির কাদের উপর আছে? যাদের মালিকের নিসাব হয়ে গেছে এদের উপর কোরবানি ওয়াজিব। মালিকের নিসাব কতটুকু? 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপা। যদি কারোর ঘরে যদি থাকে এই সমপরিমাণ সম্পদ যদি থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। কারো কাছে টাকা আছে, স্বর্ণ আছে, রূপা আছে, অল্প করে করে, এগুলো সব কিছু একত্রিত করে যদি দেখে 52 তোলা রূপার সমপরিমাণ হয়ে গেছে সম্পদ, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। প্রশ্ন, নাবালেগ সন্তানের উপর কোরবানি ওয়াজিব কিনা? না। যার নিসাবে মালিক হয়ে গেছে, যে নাবালেগ সন্তান, তার উপর কোরবানি ওয়াজিব নয়। যদি তার পিতা তার সম্পদ থেকে দেয় তাহলে এটা মুস্তাহাব হবে। এটা কী হবে? এটা মুস্তাহাব হবে, এটা ওয়াজিব হবে না। বালেগ কিন্তু মস্তিষ্ক খারাপ, পাগল, তার সম্পদ আছে, মালিক নিসাব, তার উপর কোরবানি ওয়াজিব নাই, তার উপরও কোরবানি ওয়াজিব। কুরবানির ক্ষেত্রে কুরবানি দেবে হলো গবাদি পশু দ্বারা, গৃহপালিত পশু দ্বারা কোরবানি দেবে। গৃহপালিত পশু কি? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এবার গবাদি পশু অর্থাৎ বন্য পশু, গৃহপালিত পশু ব্যতীত অন্য পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ কিনা? না, জায়েজ নেই। যেমন বনের হরিণ, বন্য গরু, এগুলো দ্বারা কোরবানি কিনাই জায়েজ নেই। কোরবানির ক্ষেত্রে গরিবের ওপর কোরবানির ওয়াজিব কিনা? না। যিনি গরিব তার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু সে যদি কোরবানি দেওয়ার নিয়েতে পশু ক্রয় করে তাহলে ওই পশুটা জবাই করা তার জন্য ওয়াজিব, তার জন্য কি ওয়াজিব। এবার আসেন, খুব মন দিয়ে শুনবেন। যিনি ধনী, যার কাছে টাকা আছে, মালিকের নিসাব, যার উপর কোরবানি ওয়াজিব, এমন ব্যক্তি পশু কিনে আনছে, আনার পরে ওই পশুটা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, তাহলে যার উপর কোরবানি ওয়াজিব সে আরেকটা পশু কিনবে, আরেকটা পশু কিনে সে কোরবানি করবে। এবার তিনি আরেকটা পশু কিনছে, কেনার পরে ওই হারানো অথবা চুরি হয়ে যাওয়া পশুটা আবার ফেরত পাইছে, তাহলে তার উপর বদতে হবে না। কোনটা? তার ইচ্ছা খুশি, সে আগেরটাও দিতে পারে, পরেরটাও দিতে পারে, যে কোনো একটা পশু দিতে পারে। কিন্তু যিনি গরিব, তার যদি পশু কিনছে কুরবানি দেবে, এখন তার গরুটা পশুটা হারাই গেছে বা চুরি হয়ে গেছে, তার জন্য আর পশু কেনা জরুরি লাগে। কিন্তু হ্যাঁ, যদি সে আবারও পশু ক্রয় করে, আবারও পশু কিনে আনে, আবার ওই চুরি হয়ে যাওয়া হারিয়ে যাওয়া পশুটা আবার ফেরত পায়, তাহলে এই ক্ষেত্রে তার দুটা পশু কোরবানি দিতে হবে। কারণ তার উপর তো বাধ্যতামূলক ছিল না, বাধ্য ছিল না, সে নিজেই বাধ্য করে নিয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারোর ওপরে জোরপূর্বক কারোর উপর চাপাই দেননি কিছু, কিন্তু সে তো নিজে ইচ্ছায় চাপাই নিয়েছে। তাহলে যিনি ধনী হবে তার যে কোনো একটা দিকে হবে, যিনি গরিব হবে সে যদি আবারও ওই পশু ক্রয় করে তাহলে তাকে দুটোটাই কোরবানি দিতে হবে। কোরবানির ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করব, যে সময় আমরা পশু ক্রয় করবো, পশু কিনতে যাব, যার শিং ভেঙে গেছে,
শিং ভেঙে মস্তিষ্ক পাগল হয়ে গেছে, অর্থাৎ মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, পাগল হয়ে গেছে এক কথায়, এমন পশু দ্বারা কোরবানি দেওয়া যায় না। তবে হ্যাঁ, শিং একেবারে উঠে নাই, অথবা শিং উঠছে কিন্তু ভেঙে গেছে অল্প, অথবা ফেটে গেছে, এমন পশু দ্বারা কোরবানি দেওয়া যায় আছে। লেজ বা কান 4 ভাগের 3 ভাগ যদি খারাপ থাকে, নষ্ট থাকে, তাহলে তা দ্বারা কোরবানি দেওয়া যাবে না। যদি 4 ভাগের 3 ভাগ ভালো থাকে, তাহলে ওই কান কাটা অথবা লেজ কাটা পশু দ্বারা কোরবানি দেওয়া যায় আছে। গরুর বয়স, পশুর বয়স, উটের বয়স হবে 5 বছর। উটের বয়স কত বছর? 5 বছর। গরু মহিষ 2 বছর, কমসে কম 2 বছর হওয়া লাগবে। ছাগল ভেড়া দুম্বা 1 বছর। যদি দুম্বা এবং ভেড়া 6 মাসে একটা 1 বছর ভেড়া দুম্বার মতন দেখায়, তাহলে সেটা দ্বারাও জায়েজ আছে, ভেড়া এবং দুম্বা ছাগল। কুরবানির ক্ষেত্রে এটা আমরা খেয়াল করব, লক্ষ্য করব, যে সময় আমরা ক্রয় করতে যাব আমরা বয়সটা শুনব। বয়স গরু মহিষের জন্য 2 বছর, কমসে কম 2 বছর হওয়া লাগবে। যিনি বিক্রেতা তিনি যদি বলে হ্যাঁ 2 বছর হয়ে গেছে, কিন্তু পরে আবার জানতে পারলেন যে 2 বছর পূর্ণ হয় না, তাহলে তার উপর কোরবানি মানে সেটা দ্বারা কোরবানি দেওয়া যায় না, ওই পশু দ্বারা, কিন্তু গুনাহগার হবে বিক্রেতা। এজন্য যিনি বিক্রেতা হবেন তাকেও সচেতন হওয়া লাগবে, যেনারা কিনবেন এনারাও সচেতন এবং খুব ভালোভাবে দেখে ক্রয় করবেন। পশু অংশীদার, উট গরু মহিষ 7 জন অংশীদার হতে পারবে। জামে তিরমিজির ভিতরে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উটে গরুতে আমরা 7 জন করে অংশীদার করে আমরা কুরবানি দিয়েছি। তাহলে 7 জন, 5 জন, 3 জন, 2 জন, 1 জন দিতে পারে। অংশীদারের ভিতরে কারোর যদি নিয়ত থেকে শুধু গোশত খাওয়া, তাহলে কারোর কোরবানি হবে না। কারোর যদি হারাম টাকা, সম্পূর্ণ হারাম টাকা থাকে, অথবা অর্ধেকের বেশি অর্ধেক, তাহলে কারোর কোরবানি হবে না, কবুল হবে না। এই জন্য দিনদার, পরেজগার, মুত্তাকিন, তাকওয়াবান, পরেজগারী ব্যক্তি থেকে অংশীদারিত্ব করা হবে। কোরবানির ক্ষেত্রে নারী তথা গরু, মহিলা বা পুরুষ, মানে মেয়ে গরু বা পুরুষ গরু উভয়টা দিতে পারেন, পশু দিতে পারেন, বকরিও দিতে পারেন, খাসিও দিতে পারেন। এরপরে বলদ গরু দিতে পারেন, গাই গরুও দিতে পারেন। হ্যাঁ, তবে গাই গরুর ক্ষেত্রে যদি বাছুর থাকে, তাহলে ওই বাছুরটা জবাই করে দেওয়া হয়। কুরবানির দিনে গরু বাছুর হয়েছে, তাহলে ওই বাছুরটা দেওয়া, অথবা ওই বাছুরটা কোনো গরিবকে সদকা করে দেওয়া। কুরবানির গরু দ্বারা বা পশু দ্বারা উপকৃত হওয়া যাবে না, উপকৃত হওয়া যাবে না। হাল চাষ করানো, দুধ খাওয়া, এগুলো করা যাবে না। হাল চাষ করা যাবে না, যদি করে সদকা দিতে হবে। যদি দুধ খেয়ে ফেলে, বা মনে করেন যে গরু কিনে আনছে তার দুধ হবে, তাহলে দুধ কী করবে? আগে চেষ্টা করবেন, তার যদি দুধ না দোয়ানো হয় তাহলে গরুর কোনো সমস্যা হবে কিনা। যদি সমস্যা হয় তাহলে ঠান্ডা পানি দেবেন। তাও যদি যন্ত্রণা বা দুধে অনেক বেশি হয়, তাহলে দুধ দহন করে ওই দুধটা সদকা করে দেবেন। কিন্তু আপনি দহন করে আপনি নিজেই খেয়ে ফেললেন, বা যারা কোরবানি দেবে সকলেই খাইলেন, তাহলে কী হবে? ওই সমপরিমাণ দুধের সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে, সদকা করে দেবেন। কুরবানির ক্ষেত্রে ধন সম্পদ কতদিন হওয়া জরুরি? 3 দিন। জিলহজের 10, 11, 12 তারিখে সূর্য অস্তে যাওয়ার আগ পর্যন্ত কারোর কাছে যদি এই পরিমাণ সম্পদ আসে, টাকা আসে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। 3 দিন। 1 বছর অতিবাহিত হওয়া জরুরি না। 1 বছর অতিবাহিত হবে সেটা হলো জাকাতের ক্ষেত্রে, কিন্তু এখন নয়। এরপরে
যারা কুরবানি দিবে, কুরবানির গোশত গরিব, এরপর আপনারা নিজেরা আত্মীয় স্বজন সকলকে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির গোশতটাও মানে গরিবদেরকেও দেওয়ার কথা বলছে। কিন্তু আমাদের সময়, আমাদের যুগে আসার পরে এখানে আর একটা মাসালা আছে, মাসালাটা বললে হয়তো আপনারা কৃপণতা করবেন। তথা আমরা অন্যদিক ঘুরে নিয়ে গেছি। এমন কিছু হুজুর বাইরে হয়েছে, তারা বলে যে কুরবানির গোশত গরিবদেরকে দেওয়া লাগবে না, বা দিতে হবে না, না দিলে কোনো সমস্যা না, বা দিতে হবে না, দিতে হবে না, না দিতে হবে না, এর ক্ষেত্রেও মাসালা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকলকে খেতে বললেন, দিতে বললেন, এটা তো আমাদেরকে জরুরি। আমরা কেন কৃপণতা করবো এখানে? অনেকে ডাইরেক্টও দিতে নিষেধ করে দেবে, না এমনটা করবেন না, সকলের খাওয়ার অনুমতি আছে, সকলেই খাবে। যে গরু পাও, ঠ্যাং, পাও তিন কান ভালো, তিন পাও ভালো, একখান পাও সমস্যা, ওই পাও দিয়ে সে হেঁটে চলে আসতে পারে না, ওই গরু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না। অথবা তিন পাও ভর করে চলে, 4 নম্বর পাও ফেলাইতেই পারে না, ওই গরু দ্বারা কোরবানি জায়েজ হবে না। মোটেও চিবায় খাইতে পারে না, গালে মোটেও দাঁত নাই, ওই গরু দ্বারা কোরবানি জায়েজ হবে না। তবে যে বছরে 1টা বা 2টা দাঁত ওঠে, ওই দাঁত যদি না হয়, 2 বছর পূর্ণ হয় এবং সে চিবায়ও খাইতে পারে, তাহলে ওই গরু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে, জায়েজ আছে। বুঝতে পারছেন মাসালা? বুঝলি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা পশু ক্রয় করে এনে কী করবো না, আমরা তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবো না, তার কাছ থেকে আমরা কিছু করবো না। এবার আসেন জিলহজ